দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয়টা জিনিস? এক হচ্ছে অসুস্থতা। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না, ঠিক কিনা? সুস্থ থাকলে সবকিছু খুব ভালো লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বার্ধক্য। যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেয়ামত বেশি ভোগ করতে পারে। বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায়, সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে? কথা বলেন। তিন নাম্বার হচ্ছে মৃত্যু, দ্য ডেথ। The most certain thing in our life is death, but the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। আমরা সবাই জানি কবে মরব, আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, আমরা মরবো, ঠিক কিনা? এটা আমরা জানি না? জানি, কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি? চিল্লায় বলেন। তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয়। আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে, জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম। এক ফেরেশতা এসে ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা শোনো শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের ভেতর আজীবন তোমরা সুস্থ থাকবা, জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতের ভেতর সবাই যুবক থাকবা, কেউ আর বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবা, আর তোমাদের মরণ হবে না। অসুস্থতা নাই, বার্ধক্য নাই, মরণ নাই, খালি আছে আরাম। খালি কি? আর সুখ স্বাচ্ছন্দ্য, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা, মানে দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে কোনো পশম থাকবে না। সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক। আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক। আবার বিশ্বনবী বললেন, যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতীরা 60 হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে। কোন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতীরা জান্নাতে ঢুকে মৌজ মস্তি আনন্দ উল্লাস ফুর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম, বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে, উলামায়ে কেরাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে, সব পাইছো তো? সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সব পেয়েছে। এক জান্নাতে হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই, একটা পাই নাই। আল্লাহ বলবেন, সেটা কি? ওই জান্নাতি বলবে, আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই, তোমারে দেখি নাই, তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ সব পেয়েছি, একটা জিনিস পাই নাই। কি পাও নাই? তোমারই তো পাই নাই। যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই। আল্লাহ বললেন, ঠিক আছে, আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ। উজুহু ইয়াউমা ইযিন